আসসালামু আলাইকুম সবাইকে। মাহমুদ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ঢাকা বোর্ড ২০২৪ সালের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এই ধরনের অঙ্ক এসএসসি পরীক্ষায় প্রায়ই আসে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত চলো প্রশ্নটা দেখে নেই। এখানে আমাদের ইউ, এ, বি, সি ৪ টা সেট দেয়া আছে। এখানে আমাদের বি নাম্বার সেটটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে আর বাকি ৩ টা সেট গঠনে দেওয়া আছে। এই ৩ টা অংশ আগে সমাধান করতে হবে। প্রথমে আমরা সেটগুলো বের করে নেই, কারণ সেট না বুঝলে পরের অংশ করা যাবে না। এখানে আমাদের সার্বিক সেট ইউতে বলা আছে এখানে এক্স এর মান হবে ৩ এর থেকে বড় এবং ১৫ থেকে ছোট। এখানে কোনটা বড় কোনটা ছোট কিভাবে বুঝবো? ধরো এই চিহ্নটার, ধরো এই পেটের ভিতরে যে মানটা থাকবে ওটা বড় হয় আর পিছনে যে মানটা থাকবে ওটা ছোট হয়, ঠিক আছে? তাহলে এখানে এক্স এর মানটা হবে ৩ এর থেকে বড় আর ১৫ সাপেক্ষে দেখো এক্সটা পিছনে, তাহলে ১৫ থেকে ছোট। ওকে। এবং আরেকটা কথা বলছে বিজোড় সংখ্যা। তাহলে ৩ এর থেকে বড়, ১৫ থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো কি কি বলো তো? যেমন ৫, ৭, ৯, ১১, তারপরে ১৩ এগুলো। তাহলে এটি হচ্ছে আমাদের ইউ এর মান। এবার এ সেট। এ সেটে দেখো সেম কথাই বলা আছে। এখানে x belongs to n, মানে x হবে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। x হবে ৭ এর থেকে বড়, ১৫ থেকে ছোট। তাহলে ৭ এর থেকে বড়, ১৫ থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনগুলো? ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ পর্যন্ত, ঠিক আছে? এগুলো। তাহলে শুরু হবে ৭ এর থেকে বড় নিতে হবে, ৭ নিলে হবে না। তাহলে কি কি আছে? ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। ওকে। তাহলে আমাদের এর মান হচ্ছে এটা আর ইউর মান হচ্ছে এটা। বি সেট তো সরাসরি দেওয়া আছে। মান কি দেওয়া আছে? ৫, ৭, ১১, ১৩। এবার সি সেট। দেখো এখানে বলছে এক্স হবে স্বাভাবিক সংখ্যা n এবং ৩ এর গুণিতক, ঠিক আছে? আর এক্স এর মানটা কি হবে? ১৫ থেকে ছোট হবে। দেখো গুণিতক কাকে বলে? আমরা যেটা গুণ করে পাই, যেমন ৩ কে ১ দ্বারা গুণ করলে ৩ হয়, তারপর ৩ কে ২ দ্বারা গুণ করবে, এবার গুণ দিতে থাকবা। ৩ কে ২ দ্বারা গুণ করলে ৬, মানে গুণিতক বললে ৩ কে ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে গুণ দিতে থাকবা। তাহলে ৩ দ্বারা গুণ করলে ৩ ৩ ৯, ৩ দিয়ে ৪ গুণ, ৩ ৪ ১২, ৩ দিয়ে ৫ দিলে ৩ ৫ ১৫। বাট এখানে ১৫ টা কি? ১৩ তে, মানে ১৫ আমাদের বলছে যে x এর মানটা ১৫ থেকে ছোট নিতে হবে। তাহলে এখানে ১৫ টা কি বড় সমান হয়ে যাচ্ছে না? তাহলে এই ১৫ বাদ। তাহলে আমাদের অ্যান্সার হবে ১, ২, ৩, ৪। ওকে? তো অ্যান্সার হবে ১, ২, ৩, ৪। তালিকা পদ্ধতি গঠন করাটার জায়গাটাই খুবই গুরুত্বপূর্ণ। এখানেই বেশি ভুল হয়। একটু খেয়াল রাখবা। তাহলে চলো এখন আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান দেখি। ক নাম্বারে ফাংশনের একটি অঙ্ক দেওয়া আছে, দেখো। f of a একটি ফাংশন দেওয়া আছে a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ মাইনাস 1 এর মান কত? 0 সমান। ওকে। তো এখান থেকে আমাদের b বের করতে হবে। তাহলে দেখো ক নাম্বারটা প্রথমে লিখবা, দেওয়া আছে ফাংশন অফ এ, এটা ফাংশনটা লিখলাম এবং বলা আছে ফাংশন অফ মাইনাস 1 এর মান কত? 0। এখন আমরা কি করব? এই যে এর জায়গায় আমরা মাইনাস 1 বসাবো। যত জায়গায় এ আছে সব জায়গায় আমরা মাইনাস 1 লিখবো। তাহলে লিখো, এখানে এ আছে, এর জায়গায় মাইনাস 1 সমান, তারপর এখানে এ আছে, তাহলে এর জায়গায় মাইনাস 1 কিউব মাইনাস 4 ইন্টু, এখানে এ আছে, এর জায়গায় মাইনাস 1 আর ব্র্যাকেট দেয়া, উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দাও, প্লাস 5 ইন্টু এর মান কত? মাইনাস 1 আর মাইনাসটা আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখি সুবিধার জন্য, প্লাস 2b। ওকে। দেখো মাইনাসের উপরে যদি পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস চিহ্নটা থেকে যাবে আর ১ রে কিউব করলে কত হবে? একই হবে। তারপর মাইনাস 4। দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস, উপরে পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 1 এর সামনে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে আর ১ রে স্কয়ার করলে তো একই হবে, ঠিক আছে? তারপর এখানে দেখো 5 এর সাথে মাইনাস 1 টা গুণ আছে। আমরা জানি গুণের ক্ষেত্রে চিহ্নটা আগে গুণ হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর ৫ অক্ষে ৫ প্লাস 2b। তাহলে মাইনাস 1 মাইনাস 4 অক্ষে 4 মাইনাস 5 প্লাস 2b। তাহলে এখন এটা যোগ করো, মাইনাস 1 মাইনাস 4 কত? মাইনাস 5 হয়, আর একটা মাইনাস 5, তাহলে মাইনাস 5 আর মাইনাস 5 কি হবে? মাইনাস 10 প্লাস 2b। আমাদের প্রশ্ন অনুযায়ী এই যে ফাংশন অফ মাইনাস 1 এর মান কত হবে? 0 হবে। তাহলে আমরা তো এই যে এটার মান তো জানি, তাহলে এটার সমান কি লেখা যায়? 0 লেখা যায়। তাহলে প্রশ্ন মতে তাহলে মাইনাস 10 প্লাস 2b ইজ ইকুয়াল 0।
তাহলে এখান থেকে তোমরা বিটা বের করবা। তাহলে এখানে 2b আছে, তাহলে 2b টাকে রেখে দাও, আর -10টাকে সমান চিহ্নের ডান পাশে পাঠালে +10 হয়ে যাবে। আর b এর সাথে একটা 2 গুণা আছে, তাহলে সমান চিহ্নের ডান পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 10/2 সমান কত? 5। সুতরাং b এর মান 5। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব। এ এর কমপ্লিমেন্ট সেট দেওয়া আছে, ইউনিয়ন বি সেট থেকে সি সেটটাকে বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে এবং এটার মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে একটা কাজ করবে, এখানে প্রথমে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে ওটা করে নিবা আগে, তারপরে এই যে কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট আছে এর কমপ্লিমেন্টটা বের করবা, তারপরে পুরোটাকে ইউনিয়ন করে দিবা। আমরা এখন এ এর মান, তারপরে বি এর মান, সি এর মান আমরা এই সবগুলোই জানি, ইউর মানও জানি, আগে এটা লিখে নিবা। তাহলে আমাদের ইউর মান কত ছিল? 5, 7, 9, 11, 13। বি এর মান কত ছিল? 5, 7, 11, 13। সি এর মান ছিল 1, 2, 3, 4। আর এর মান ছিল 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমাদের ইউর মান ছিল 5, 7, 9, 11, 13। তাহলে আমরা ইউর মান বের করছিলাম 5, 7, 9, 11, 13। আর বি এর মান প্রশ্নে দেওয়াই ছিল 5, 7, 11, 13। সি এর মান আমরা বের করছি 1, 2, 3, 4। এ এর মান বের করছি 8, 9, 10, 11, 12, 13। ওকে, আর আমাদের বের করতে হবে কি? এ কমপ্লিমেন্ট সেট ইউনিয়ন বি থেকে সি সেট বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। আমরা প্রথমে এই এ এ কমপ্লিমেন্টটা বের করি, মানে এর পূরক সেটটা বের করি। আচ্ছা, এর পূরক সেট মানে কি? সার্বিক সেট থেকে আমাদের এ সেটটাকে বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট কত? সার্বিক সেটের মান কত লিখো। ইউর জায়গায় 5, 7, 9, 11, 13 বিয়োগ আমরা সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিব। তাহলে এর মান কত? 8, 9, 10, 11, 12, 13। ওকে, দুইটা সেট বিয়োগ দেওয়ার নিয়ম হচ্ছে দুইটা সেটের মধ্যে যেই উপাদানগুলো মিলবে, মানে যেই সংখ্যাগুলো মিলবে ওই সংখ্যাগুলো বাদ দিতে হবে। আর প্রথম সেটের মধ্যে যেই সংখ্যাটা অবশিষ্ট বাকি থাকবে ওটা হবে উত্তর, বাট দ্বিতীয় সেটের মধ্যে কোনো কিছু থাকলে সেটা উত্তর নেওয়া যাবে না। তাহলে দেখো তো কি কি মিল আছে। যেমন এখানে 9 আছে, এখানেও 9 আছে, এখানে 11 আছে, 2 নম্বর সেটে প্রথম সেটেও 11 আছে, 2 নম্বর সেটে 13 আছে, প্রথম সেটেও 13 আছে। তাহলে আমাদের প্রথম সেটে বাঁচলো কি? শুধু 5 আর 7, ঠিক আছে? আর দ্বিতীয় সেটে 8, 10 এগুলো আছে, 12। বাট দ্বিতীয় সেটেরটা নেওয়া যাবে না, তাহলে 5 আর 7ই হবে বিয়োগফলের মান। তাহলে পূরক সেট মানে আমরা এই, যেমন যদি বলতো যে বি এর পূরক সেট, তাহলে আমরা কি করতাম? ইউ থেকে আমরা বি সেটটাকে বাদ দিতাম। যদি বলে থাকতো যে সি এর পূরক সেট, তাহলে আমরা কি করতাম? ইউ সেট থেকে সি সেটটাকে বাদ দিতাম। এখন এভাবে প্রাইমের মতো থাকতে পারে, অথবা একটা ছোট হাতের উপরে সি দ্বারা এরকমও থাকতে পারে, এটা একই বোঝায়, ঠিক আছে? এখন আমরা কি করব? এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে, বি সেট থেকে সি সেটটাকে বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা আবার বি, এটা ব্যাকস্ল্যাশ সি, মানে এটার মানেটা হচ্ছে তোমার বি সেট থেকে আমরা সি সেটটাকে বিয়োগ করব। মানে এখানে প্রথমে যেটা থাকবে ওটা প্রথমে, আর পরে যেটা থাকবে ওটা পরে। আমরা এই চিহ্নর মানে হচ্ছে বিয়োগ। তাহলে বি সেটের মান কি কি জানা আছে? 5, 7, 11, 13। বিয়োগ করব কোনটা? সি সেট। সি সেট কি দেওয়া আছে? 1, 2, 3, 4। তাহলে 1, 2, 3, 4। তাহলে দেখো বিয়োগের নিয়ম কি? দুইটা সেটের মধ্যে যেটা মিল থাকবে ওটা বাদ, আর প্রথম সেটে যেটা বাকি থাকবে ওটা উত্তর। তাই দেখো তো কি কি মিল আছে। আচ্ছা দেখো, এখানে তো আমাদের দুইটা সেটের মধ্যে কোনো কিছু মিল নাই, তার মানে প্রথম সেটের মধ্যে যেটা বাকি থাকবে ওটাই হবে অ্যান্সার। তাহলে উত্তর কত হবে? 5, 7, 11, 13। আর দ্বিতীয় সেট বাদ, যেহেতু আমাদের কোনো কিছু নাই, দ্বিতীয় সেটের মান নেওয়া যাবে না। এখন কি করবা? এই পুরোটা মানে এ এর পূরক সেট এবং বি থেকে যে সি সেটটাকে বাদ দিছো এই যে এখানে, আর এর যে পূরক সেট বের করছো, এখন এই পুরোটাকে আমাদের কি করতে হবে? ইউনিয়ন করতে হবে। তাহলে আমরা চলো ইউনিয়ন করি। তাহলে এখন ফাংশনটা কি ছিল? এ এর পূরক সেট ইউনিয়ন বি থেকে সি সেট বাদ। তাহলে দেখো এ এর পূরক সেটের মান কত আসলো? এই যে এখানে আমরা পেয়েছি 5, 7। 5, 7। তারপর তারপর ইউনিয়ন করতে হবে বি থেকে সি সেট বাদ দেওয়ার যে মানটা আছে ওটা লিখো। কত? 5, 7,
11 13। তাহলে এখন ইউনিয়নের মানে হচ্ছে তোমার এই দুইটা সেটের মধ্যে যেগুলো মিল থাকবে সবগুলো নিবা। দেখো তো কি কি মিল আছে। এখানে 5 আছে, এখানে 5 আছে, এটা নাও। এখানে 7 আছে, এখানেও 7 আছে, নাও। তারপরে এখানে 11 আছে, 11 নাও। মানে মিল আর অমিল সবগুলোই নিব, ঠিক আছে। বাট ডাবল থাকলে আমরা একবারই নিব। এখানেও 5 আছে, এখানেও 5 আছে, সুতরাং আমরা একবার নিব। এখানে 7 আছে, এখানে 7 আছে, আমরা একবার 7 নিব। আর বাকি আছে কি এই সেটের মধ্যে 11 আর 13, তাহলে 11 আর 13 নিব। বাট বিয়োগের ক্ষেত্রে নিয়মটা ছিল আলাদা। এখানে দ্বিতীয় সেট কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়। আর ইউনিয়নের ক্ষেত্রে তোমরা জানো যে দুইটা সেটের সবগুলো মিল অমিল সব নিতে হয়। তাহলে এটাই আমাদের উত্তর। ওকে, তাহলে এখন আমরা পাওয়ার সেট দেখব। দেখো বি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলছে এবং দেখাও যে বি এর যে পাওয়ার সেট বা শক্তি সেট সেটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখানে n বি এর উপাদান সংখ্যা। ওকে, এই কথা বলছে। আর আমাদের এই এখানে দেখো বি সেটের মান দেওয়াই ছিল। বি সেটের মান কত? 5 7 11 13। তো এটাকে লিখে নিবা, দেওয়া আছে বি সেট। তাহলে এখানে দেখো বি সেটের উপাদান কয়টা আছে, দেখো গুণ, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে বি সেটের উপাদান, বি সেটের উপাদান সংখ্যা কত বলো তো? চারটা। আমরা পাওয়ার সেট বের করার যে সূত্র সেটা কি জানি? আমরা সূত্র জানি হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাই তো। এখানে nটা হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে n এর মান কত? 4 হবে। n এর মান কত? 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ কয়টা হবে? 16টা। বাট এই যে যে কাজটুকু করলাম না, এটাই আমরা শেষে দেখায় দিব। বাট এখন আমাদের কাজ হচ্ছে পিবি বের করা, মানে পিবি বের করব, বি সেটের শক্তি সেটটা বের করব। তাহলে দেখো আমরা তো জানি যে উপাদান সংখ্যা যদি 4 হয় আমাদের উপসেট কয়টা হবে? 16টা। তাহলে আমরা আগে পিবি বের করি। পিবি সমান, তাহলে পিবিটা কিভাবে বের করতে পারো? প্রথমে একটা কাজ করবা, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে। ফার্স্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর একটা ফাঁকা সেট দিবা। তারপরে এই ফাঁকা সেট লেখার সময় কিন্তু ফাঁকা সেটের মাঝখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, মানে এরকম দেওয়া যাবে না। ফাঁকা সেট হচ্ছে শুধু ফাঁকা সেট বসবে। আর এখন এখানে যে উপাদান আছে না 4টা, প্রত্যেকটা একটা করে সিঙ্গেল আকারে বসাও। যেমন 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কমা, তারপরে 7, মানে প্রত্যেকটাকে একবার করে লিখো। 7 11 তারপর কত? 13, ঠিক আছে। প্রত্যেকটাকে সিঙ্গেল আকারে লিখলাম। দেখো এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে, শুধু ফাঁকা সেটের দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিবা না। তারপরে একবার করে লেখা শেষ, এখন দুইবার করে লিখো। তাহলে আমরা এই 5টাকে স্থির ধরো। তাহলে একবার 5 7 লিখবা, একবার 5 11 লিখবা, আরেকবার 5 13 লিখবা। লিখো তাহলে 5, 7, মানে দুইটা করে লিখতেছে এখন। 5 তারপরে 11 তারপর কত? 5 13। ওকে, তাহলে 5 শেষ। এখন তুমি 7 থেকে শুরু করো। 7 11 7 13, 7 11 7 13। তাহলে 7 শেষ। এখন 11 থেকে শুরু করো। 11 13 11 13 শেষ। তাহলে আমাদের দুইবার করে লেখা শেষ। এখন কি করবা? তিনবার করে লিখবা। তাহলে তিনবার করে লেখার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, প্রথমে মনে করবে যে 13 বাদ, তাহলে 13 বাদ দিয়ে বাকি তিনটা লিখো। 5 7 11। ওকে, তারপরে হলো যে 13, এখন বাদ দেওয়া হলো যে 11, 11 বাদ দিয়ে বাকি তিনটা লিখো। 5 7 13। এখন হচ্ছে ওই 7 বাদ দাও। 5 11 13। এখন বাদ দাও 5, তাহলে 5 বাদ দিলে কি হবে? 7 11 13। তাহলে এখানে আমরা কি করলাম? পিছন থেকে বাদ দিলাম। প্রথমে 13 বাদ দিছি, তিনটা লিখলাম। এই যে এখান থেকে 13 বাদ দিছি, তিনটা লিখছি। তারপর 11 বাদ দিছি, বাকি তিনটা লিখছি। তারপর 7 বাদ দিছি, বাকি তিনটা লিখছি। পরে 5 বাদ দিছি, বাকি তিনটা লিখছি। তাহলে আমাদের তিনটা করে নেওয়া শেষ। এখন আমরা সর্বশেষ 4টা করে নিব। তাহলে 4টা করে এখানে একবারই নেওয়া যাবে। 5 7 11 13। আর সবার শেষে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এখানে একটা বিষয় দেখো, এখানে আমরা 5 আর 7 একবার নিয়ে ফেলছি, ঠিক আছে। তো এখন 7 এবং 5 এইটা আবার নেওয়া যাবে না, মানে উল্টা করে নেওয়া যাবে না। মানে একবার যেহেতু
5 এবং 7 নিয়ে ফেলছো তাহলে 7 আর 5 এটা নেওয়া যাবে না, এরকম আর কি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা একবার করে নিতে পারবো। তাহলে এখানে দেখো তো আমাদের পিবি কয়টা আসছে গুণে দেখো। আমাদের টোটাল জানি কয়টা আসবে, 16টা। তাহলে গুণে দেখো ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখো 16টা আসছে। ঠিক আছে, তাহলে এখানে লিখো যে পিবি এর সদস্য, মানে পিবি এর উপাদান সংখ্যা, উপাদান উপাদান সংখ্যা কত, 16, 16টি। ওকে, তো এখন আমরা 16টি কিভাবে পাইছি, আমরা 16 এর পরিবর্তে এখন এই যে আমরা যে প্রথমে লিখে রাখছিলাম যে 2 টু দি n সমান 2 টু দি 4 সমান 16, তাহলে এখানে 4টা কি ছিল, এই n এর মান। তো এখন এইটাই উল্টা ভাবে এখন লিখো, তাহলে 16 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2 টু দি 4 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই যে যে 4 এটা কি n এর মান না, তাহলে এখানে লিখতে পারো 2 টু দি n। সুতরাং সর্বশেষ লিখে দিবা যে পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি n কে সমর্থন করে। আমাদের কিন্তু প্রশ্নে বলছিল যে পিবি এর উপাদান 2 টু দি n কে সমর্থন করে কিনা। তো এইটার তাহলে এখানে দেখো পিবি এর যে উপাদান সেটা থেকে আমরা কি 2 টু দি n সূত্র বানিয়ে ফেলছি। তাহলে এখানে লিখে দেবা যে পিবি এর উপাদান উপাদান সংখ্যা 2 টু দি n কে সমর্থন করে। এই ধরনের প্রশ্ন এসএসসি পরীক্ষায় খুবই কমন, বিশেষ করে সেট এবং ফাংশন একসাথে আসে। তাই অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা। এসএসসি পরীক্ষার আরো গণিতের সৃজনশীল প্রশ্ন সমাধান পেতে আমাদের মাহমুদ একাডেমি ফেসবুক পেজের সাথে যুক্ত থাকতে পারো। আল্লাহ হাফেজ।